আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউট একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে কিন্তু অনেকগুলো লোক নিয়োগ করা হবে। এখানে দশম থেকে 20তম গ্রেডে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। এই বিজ্ঞপ্তিটি 19 জানুয়ারি 2025 তারিখে প্রকাশিত করা হয়েছে। এটি সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ সার্কুলারে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করবেন এবং কতগুলো পদ রয়েছে, কোন পদে আবেদন করতে কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থায়ী সরকার, পল্লী ও সমবায় মন্ত্রণালয়, স্থায়ী সরকার বিভাগ, জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি। জাতীয় স্থায়ী সরকারি ইনস্টিটিউটে রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। ওয়েবসাইটে আবেদনের আহ্বান করা যাচ্ছে। এখানে লোক নিয়োগ করা হবে, দেখতে পাচ্ছেন, সহকারী গবেষণা কর্মকর্তা। এ পদে 6 জন লোক নিয়োগ করা হবে এবং বেতন প্রদান করা হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা। আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা সামাজিক বিজ্ঞান, লোক প্রশাসন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্টিং, সমাজকল্যাণ, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, ফিজিক্যাল প্ল্যানিং অথবা ভূগোল বিষয়ে 2য় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। গবেষণা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক 2 নিয়োগ করা হবে কমিশন মিডিয়া স্পেশালিস্ট। এ পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক 2 নিয়োগ করা হবে কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট। এ পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে 16,000 টাকা থেকে 38,440 টাকা। ফাইন আর্টসে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। ক্রমিক 3 নিয়োগ করা হবে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। এই পদে বেতন প্রদান করা হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। 3 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 60 লিপিতে প্রতি মিনিটে টাইপিংয়ের গতি ইংরেজি 70 শব্দ এবং বাংলা 45 শব্দ গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে টাইপিংয়ের গতি থাকতে হবে ইংরেজি 30 শব্দ এবং বাংলা 25 শব্দ। দেখতে পাচ্ছেন ক্রমিক 4 নিয়োগ করা হবে টেলিফোন অপারেটর। এ পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে, এখানে দেখতে পাচ্ছেন, 9,700 টাকা থেকে 23,490 টাকা। আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষাবোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে। ক্রমিক 5 নিয়োগ করা হবে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। এ পদে বেতন প্রদান করা হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। 4 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষাবোর্ড হতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি যথাক্রমে 20 শব্দ গতি থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 6 নিয়োগ করা হবে ডেসপাস করণিক। এ পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষাবোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে। ক্রমিক 7 নিয়োগ করা হবে অফিস সহায়ক। এ পদে 4 জন লোক নিয়োগ করা হবে। বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা প্রদান করা হবে। কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে। ক্রমে 8 নিয়োগ করা হবে নিরাপত্তা প্রহরী। এ পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করা যাবে। ক্রমিক 9 নিয়োগ করা হবে মালি। এ পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা এবং অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন আবেদনের বিভিন্ন শর্তাবলী এখানে দেওয়া রয়েছে। 1 জানুয়ারি 2025 তারিখে যে সকল প্রার্থীদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে তারা আবেদন করতে পারবেন। এছাড়া নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্যাবলী এখান থেকে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য nilg.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থীরা বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে যে কোনো চাকরি আবেদন করে নিতে পারবেন এবং সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু হবে 22 জানুয়ারি 2025 তারিখ থেকে, যা চলমান থাকবে 18 ফেব্রুয়ারি 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার ভিতরে আপনারা আবেদনপত্র দাখিল করতে পারবেন। প্রার্থীকে আবেদন সাবমিট করার সময় 300x300 পিক্সেলের একটি ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে। এখানে আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে প্রার্থীদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 1 ও 2 নং পদের জন্য প্রার্থীদের 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা পরিশোধ করতে হবে। 3 থেকে ক্রমিক 6 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা পরিশোধ করতে হবে। এবং 7 থেকে 9 নং পদের জন্য প্রার্থীদের 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা পরিশোধ করে আবেদন করতে পারবেন। এছাড়া অনগ্রসর নাগরিক রয়েছেন যারা, তারা
সকল পদের জন্য 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি পরিশোধ করার সময় SMS কীভাবে লিখতে হবে এ সংক্রান্ত বিষয় এখানে লেখা রয়েছে। এই নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন। এই সার্কুলার সম্পর্কে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সকলকে।